আসসালামু আলাইকুম। নেটিভ ব্র্যান্ডের রাউটার মডেল WF2409E এই রাউটারটি আপনাদের পুরো সেট আপ অ্যান্ড ব্লক করে কীভাবে চেঞ্জ করে কীভাবে পুরোটা দেখানো হবে। ভিডিওটা না টেনে পুরো দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমরা শুরুতে রাউটারটা আনবক্স করে নিচ্ছি। তো আনবক্স করার পর ওয়ারেন্টি কার্ড আর সাথে কি আছে, তো রাউটারটা সরাই নিলে আপনার প্রয়োজন মতন কেবল, চার্জার দুটি পেয়ে যাবেন। তো প্রথমে আমরা রাউটারকে পাওয়ার দেব। পাওয়ার দিয়ে হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করব রাউটারটা অন হওয়ার জন্য। দেখেন আমি কোনো কেবল ছাড়া এটাকে কানেক্ট করে দেখাচ্ছি। তো অন হওয়ার পর আমাদের ফোনের স্ক্রিন চলে আসবো। ফোনের স্ক্রিন আসার পর দেখব নেটিভ, তো এখানে আসে নাই। তো আমি রিফ্রেশ মারব, রিফ্রেশ হচ্ছে না, তো অফ করে অন করব। এই তো নেটিভ চলে আসছে 2DFCAA। তো এটাকে প্রথমে আমরা কানেক্ট করে নেব। কানেক্ট করার পর আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। অন্য ব্রাউজার হলেও চলবে, বাট আমি আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। তো ক্রোম ব্রাউজার ঢোকার পর আমরা সরাসরি আমাদের ফোনের স্ক্রিন চলে আসি। হোম স্ক্রিন আসার পর আমরা এখানে সার্চ করব 192.168.1.1। এটা হচ্ছে নেটিভের আর কি আইপি অ্যাড্রেস। তো ডাটাটা অফ করে নিলাম। এটা তো নেট ছাড়া করতে হবে। তো আমরা এখন সরাসরি ওয়েলকাম টু নেটিভ রাউটার, তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। তো এইখানে হচ্ছে কাজ, আপনার এইখানে হচ্ছে মেইন কাজ। যে সার্ভার থেকে আপনি নেট ইউজ করবেন সেই সার্ভারে একটা বোর্ড ব্যাংকের আইপি আছে, তারা সেটা বানায় আপনাকে দেবে, অথবা সেটা আপনাকে খুলে দেবে। তো যেটাই দিক ওটা আপনি আগে প্রথমে কালেক্ট করে নেবেন, আপনার কাছে কালেক্ট করে নেবেন। তো কালেক্ট করার পর আপনি কোন বোর্ড ব্যান্ডের নেট চালান সেটা জেনে নেবেন। তো আমরা আমাদের এই PPPoE এই ইন্টারনেট কানেকশনে কানেক্ট করব। তো আমরা PPPoE মোডে সিলেক্ট করলে আইএসপি ইউজার নেম, আইএসপি পাসওয়ার্ড, আইসি ইউজার নেম একটা নাম অথবা কিছু সংখ্যা দেওয়া থাকবে, এটা আপনাদের কাছ থেকে তাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন। তো আমরা এগুলো নিজেরাই দিয়ে থাকি। তো আমরা দিলাম 8B.J। তো পাসওয়ার্ড হচ্ছে 0009। তো এটা দেখার কোনো উপায় নেই। আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এই যে আপনার নেটিভ 2DFCAA এটাকে আমরা কেটে আপনার যে কোনো নাম, আপনার রাউটার যে কোনো সার্ভিস ওএলএস নাম, নিকনেম যেটা দেন দিয়ে দেবেন। তবে হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড। হ্যাঁ, তো আমরা এই যে ওয়াইফাই পাসওয়ার্ডে আপনাদের ইচ্ছে মতন পাসওয়ার্ড দিয়ে দেবেন। তবে একটু খেয়াল করে দিন, কারণ হচ্ছে এটাকে শো করা যাবে না, হয়তো একটা ভুল হয়ে গেলে আবার নতুন করে করা লাগবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। এই যে দুটো অপশন, এটা হচ্ছে আপনি ঠিকঠাক দিলে হয়, না দিলে হয়। তো আমি দিয়ে দিলাম। তো এখানে আপনি এখন সেভ করবেন। সেভ করার সাথে সাথে আপনার হচ্ছে আপনার ফোন থেকে ওয়াইফাইটা ছেড়ে দেবে। ওয়াইফাইটা ছেড়ে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ওয়াইফাই স্ক্রিনে। এই যে আপনার নাম পরিবর্তন হয়েছে পারভেজ, তো এইখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়া ওকে, আমাদের এখানে কাজ শেষ। তো আমরা আপনাকে নেক্সটে দ্বিতীয় দেখে দিচ্ছি আপনারা কীভাবে পাসওয়ার্ড পরবর্তী চেঞ্জ করবেন, প্লাস কয়টা ফোন চলে সেটা দেখবেন। তো আপনারা ওয়াইফাইটা প্রথমে কানেক্ট করে নেবেন ফোনে। কানেক্ট করে নেওয়ার পর আবার 192.168.1.1 এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এখানে একটা পাসওয়ার্ড যাবে, সেটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। আপনি যেই পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করছেন, মানে আপনার ফোনে কানেক্ট করছেন, সেই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দিয়ে গেলে ওকে।
ওকে বাটন হলে এখানে সেভ করতেও পারেন, সেভ করলে সুবিধা আছে, সেভ করে নেবেন আপনি। তো এই যে আমাদের মূল পেজ, এখান থেকে হচ্ছে যে রাউটার, নেটওয়ার্ক, ডিভাইস, ইন্টারনেট সেটিং আমরা সরাসরি ওয়্যারলেস নেটওয়ার্ক এটাতে চলে যাব। ওয়্যারলেস নেটওয়ার্কে চলে যাওয়ার পর এই যে আপনার নেম, এই যে আপনার নেম, এই যে নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো আপনার মনের মতন যদি চেঞ্জ করতে চান নতুন পাসওয়ার্ড অথবা নাম যেটা খুশি আপনি বসাতে পারেন। তো আমি দেখানোর জন্য ওই আগেরটাই বসালাম। তো দেওয়ার পর এই যে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনার ফোন থেকে ওয়াইফাইটা ছেড়ে দিবে। তো সেটা আপনি কানেক্ট করে নিন। তো একটু দেখে পাসওয়ার্ডটা বসেন, কারণ দেখা যায় না। আপনার ফোনে কয়টা ফোন চলে, কয়টা ডিভাইস কানেক্ট আছে সেটা আপনি দেখতে পারবেন। এই যে নেটওয়ার্ক ডিভাইস এই অপশনে এসে আপনি দেখতে পারবেন। এই যে আমি এখন একটি ফোন কানেক্ট আছে পোকো F3 Pro। তো আমি এটা লগ ইন করতে দেখি আমার এখানে দেখাচ্ছে না। তো অন্য একটা ফোন যদি নিচে লগ ইন করে, তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন সেম এইভাবেই নিচে দেখতে পারবেন ব্লক টু ডিভাইস অথবা অ্যাড ব্ল্যাক লিস্ট এরকম একটা লেখা আসবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার পাশে থাকা বেল আইকন অন করে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম।